হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি খারকোল বাটা। একবার এইভাবে শিলে বেটে খেয়ে দেখুন, আর অন্য কিছু দিয়ে খাওয়া ভুলেই যাবে। এটা দিয়েই বলবে পুরো ভাতটা খেয়ে নি। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমার এখানে খারকোল লাগবে। আর দেখো আমি এরকম বড় সাইজের একটা আঁটি নিয়ে এসেছি বাজার থেকে কিনে। খারকোলটাকে এবার ছোট ছোট করে কেটে নেব। ডাঁটগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। ডাঁট আর পাতা আলাদা করে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি দুটো কেটে, কাঁচা লঙ্কা নিয়েছি 6-7টা, রসুন কুচে নিয়েছি 10-12টা, আর তার সঙ্গে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর সব ভালোভাবে ধুয়ে প্লেটে নিয়ে নিয়েছিলাম। আর এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটাও সাথে দিয়ে দিলাম। সব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। 1 মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে দেবো। এবার 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম মাঝখানটায়। কালো জিরেটা পরে দিলাম কেন, কালো জিরেটা আগে দিলে বেশি পুড়ে যাবে, ওই জন্য রসুন ও পেঁয়াজটা আগে একটু ফ্রাই করে নেবার পর তারপরে কালো জিরেটা দিলাম। আর যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেটা মাঝখান থেকে ভেঙে ভেঙে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দেবার পর সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আবারও সব 1 মিনিটের মতন নেড়ে চেড়ে এবার খারকোলের ডাঁটাগুলো দিয়ে দিলাম। খারকোলের ডাঁটা আর এই সব চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ এগুলো সব আগে করে ভেজে নেব। আর এতে স্বাদ মতন লবণ ও 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সমানে ভেজে যাব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে ভেজে যাব। অর্ধেকের বেশি যখন ভাজা হয়ে যাবে তখন খারকোলের পাতাগুলো দিয়ে দেবো। ডাঁটাটা ভাজা হতে একটু সময় লাগে, ওই জন্য আগে থাকতে ভেজে নিয়েছি। পাতাগুলো বেশি সময় লাগবে না। পাতাগুলো দেবার পর সব নেড়ে চেড়ে উপরে উঠিয়ে দিচ্ছি আর পাতাগুলো নিচের দিকে দিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে যেতে হবে। পাতাটা দেবার পর 2 মিনিট পর দেখো কতটা ভাজা হয়ে গেছে। অর্ধেকের বেশি পাতাটা ভাজাই হয়ে গেছে। আর একটু সময় লাগবে 1 মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিতে হবে খুন্তি দিয়ে, আর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো 1 মিনিট পরে পাতাটা আরও একটু ভাজা হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। এবার নামিয়ে নেবার পর এটা একটু ঠান্ডা হতে রেখে দেবো 5 মিনিটের মতন। একটু ঠান্ডা হলে আমি শিলে বেটে নেব। শিলটা আগে থাকতে ভালোভাবে ধুয়ে মুছে রেডি করে নিয়েছি। আর অর্ধেকটা আমি নামিয়ে নিয়েছি শিলে, আর দেখো বেটে নিচ্ছি। সব ভালোভাবে এইভাবে শিলেই বেটে নেবে। শিলে বেটে নিলে কি হয়, বাটাটার স্বাদটা আরও খুব ভালো আসে। আর কালো জিরা আর রসুন দিয়েছি, এটার গন্ধটা খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা, তোমরা যদি শিলে বাটতে না চাও মিক্সচার বাটিতে পেস্ট করে নিতে পারো, সেটাও খেতে ভালো লাগে, খারাপ হবে না। কিন্তু খারকোলের স্বাদটা, এখানে চিংড়ি মাছ, রসুন, আমি কালো জিরা দিয়েছি, এতে খারকোলের স্বাদটা এত সুন্দর হবে মনে হবে এটা দিয়েই সব ভাত খেয়ে নিই। দেখো একবার বাটা দেওয়া হয়ে গেছে, আমি আবারও সব কাচিয়ে নিচ্ছি। কাচিয়ে নিয়ে আর এক বাটা দেবো, দ্বিতীয় বাটাতে, তারপরে তুলে নেব। বন্ধুরা, এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।